হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মিস্টার অ্যান্ড মিসেস চট্টরাজ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এখন জিপ লাইনের কাছে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। मिल जाएगा ना। बिल्कुल बिल्कुल बैठ नीचे भाई। अरे भाई बैठ जा नीचे। लेग्स अप। ताकाओ कैमरा पे। हाँ कैमरा पे ताकाओ। कैमरा पे ताकाओ। ना बोलते ना। লাগবে হ্যাঁ ভাগ করে মারবে ফার্স্টের রাউন্ডটাতে আমাদের তো প্রচণ্ড ভয় লাগছিল, আর আমার বারবার স্পেশালি মনে হচ্ছিল যে আমি যেন পড়ে যাচ্ছি। এই ভিডিওটা দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। আর তারপরে ওই সাইড থেকে এই সাইডে আসার পর আবার এগেন আমাদের এই সাইড থেকে, যেখান থেকে আমরা জিপ লাইনটা স্টার্ট করেছিলাম, ওই দিকে যাওয়ার পালা। তো এখানে আমি যেই লোকটা ছিল আর কি, আমাদেরকে বলে দিচ্ছিল কীভাবে যেতে হবে না, যে সেই লোকটার সাথেই আমি একটু কথা বলছিলাম যে আমি প্রচণ্ড কনফিউজ ছিলাম আমার এই বেল্টটাকে নিয়ে। আমার মনে হচ্ছিল যে যখন আমরা এই হ্যাঙ্গিং পজিশনে আসছি তারপরে মানে আমার যেন মনে হচ্ছিলো যে আমার বেল্টটা লুজ হয়ে যাচ্ছে, আর আমি না অর্কর থেকে একটু ডাউন হয়ে যাচ্ছিলাম নিচের দিকে। তো আমার মনে হচ্ছিলো যে আমি পড়ে যাব। আর হাতে যেহেতু গ্লাভস পরেছিলাম আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য বারবার আমার হাত স্লিপ কাটছিল। তো যদিও এখানে পড়ার কোনো চান্সেস নেই, বাট তাও স্টিল আমার মনে হচ্ছিলো যে আমি পড়ে যাব বা আমি পড়ে যাচ্ছি বারবার। আমার হাতটা বারবার করে খুলে যাচ্ছে ওই দড়িটা থেকে। তো যাই হোক, এভাবেই ভয়ে ভয়ে আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সড করলাম, এটা খুব ভালো লেগেছে। খুব মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তারপরে ফাইনালি রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ আমাদেরকে এখন যেতে হবে মানালির ম্যাল রোডে। তো ফ্রেশ হয়ে একটু বারান্দায় এসে এক কাপ কফি নিয়ে দুজন মিলে একটু টাইম স্পেন্ড করলাম। তারপরে আমরা বেরিয়ে যাব, কারণ বেশি রাত করা যাবে না, কালকেই আবার আমাদের বেরোতে হবে চেক আউট করে মানালি থেকে। তো তার জন্য বেশি লেট করা যাবে না, চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি মানালির ম্যাল রোডে। তো এখানে দেখা যাক কী কী পাওয়া যায়, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর জিনিস ছিল মানালির ম্যাল রোডে। সিমলার ম্যাল রোডের থেকে মানালিতে প্রচুর জিনিসের কালেকশান ছিল, বাট দামটা আমার কোথাও না কোথাও লেগেছে যে অনেকটাই এক্সপেন্সিভ আমাদের মানে বাজেট অনুযায়ী। তো আমরা মানালির ম্যাল রোড থেকে সেরকম কোনো জিনিস নিইনি, শুধু আমাদের মানে দুজনের বাবার জন্য সোয়েটার নিয়েছিলাম, আর এখান থেকে কিছু লোকাল ডিশ আমরা ট্রাই করি। তারপরে ম্যাল রোডটা ভালো করে ঘুরে দেখছিলাম। এখান থেকে আমি আমার জন্য একটা সোয়েটারও নিয়েছিলাম, তো যেটা আমি আলাদা একটা ভিডিও করব যে আমরা কি কি কিনেছি টোটাল আমাদের হিমাচল ট্রিপটায়। তো যাই হোক, ওটার জন্য আমি একটা আলাদা ভিডিও পোস্ট করব। এখানে আমরা গরম গরম সুইট কর্ন খাচ্ছিলাম, আর ঠান্ডা এত ছিল, -6 কি 7 ডিগ্রি হবে, প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে। তো তার জন্যই গরম গরম কফি বা সুইট কর্ন এই জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর আমি এই জুয়েলারি দোকানটাতেও ঢুকেছিলাম, ঢুকে কিছু জিনিসপত্র দেখছিলাম যে যদি কিছু পছন্দ হয় নেব। বাট আমাদের কলকাতাতে এই সমস্ত জিনিসগুলোর দাম খুবই কম, আর ওখানে যেটা মানে দাম খুবই এক্সপেন্সিভ ছিল। একটা চাবির রিং ওখানে 150-200 করে এরকম বিক্রি হচ্ছিল। আমাদের কাছে প্রচুর এক্সপেন্সিভ লেগেছে আর কি। তো যাই হোক, ওর জন্য ওখান থেকে সেরকম একটা কিছু কেনাকাটা করিনি, টুকটাক যেগুলো মানে না নিলে নয়, তো সেরকমই কিছু নিয়েছিলাম। দেন ওখান থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়েছিলাম স্মৃতি হিসাবে। তো যাই হোক, এভাবেই আমরা পুরো শপিংটা ওখানে করি।
कितने का है? कितने का नहीं है? ये भी 250। ये 100 কেমন? এইট ফ্লেভার্স है। बोलो अभी আমি বাটারস্কচ খাই না। 8 एक फ्लेवर में आ जाएगी। कितना उसका प्राइस? 8 फ्लेवर वही दीजिए। 4 আস্তে দেখেছিস তো কি ফেললো গো ছেলেটা? এ ওটাই কত তোর গো 100 টাকা বাড়াচ্ছি। 4টে টোকেন নে आगे फिक्स दे दो भाई। और ब्लैक करंट छोड़ के एक में ना बटरस्कॉच मत डालना, ठीक है? और एक में ब्लैक करंट मत डालना। इनमें सब कुछ डालना। वीडियो ही नहीं हो रहा है ना। फ्रूट बिरयानी तो डाल दो। ये लीजिए 4 कौन फ्लेवर? एक तूने अभी ना अभी टोकन किसने लिया भाई? अरे तेरे तोमल देना। एक टोकन अभी तक दिया नहीं है। टोकन हम लोगों का नहीं मैंने है। एक टोकन दिया और ले लो। हम लोगों का टोकन क्या करना है? एक में बटरस्कॉच नहीं डालना है। एक में बटरस्कॉच नहीं डालना है, उसमें ज़्यादा करके ब्लैक करंट डाल देना। কেমন? সুন্দর খেতে। এটা পোস্ট করলে 50 রুপিস করে নিল 8-in-1 আইসক্রিম। এই যে এর মধ্যে ভ্যানিলা, বাটারস্কচ, স্ট্রবেরি, পেস্তা, ব্ল্যাক কারেন্ট, ম্যাঙ্গো এই সমস্ত ফ্লেভার আছে। আর হচ্ছে কি মাভা আর চকলেট। আমি বাটারস্কচ খাই না দেখে আমি বাটারস্কচটা নিয়ে নিই। এই যে এই শপটা থেকে আমরা আমাদের বাবাদের জন্য সোয়েটার কিনি। এখানে তমালদার বাবার জন্য সোয়েটার কিনে বেশ ভালো ছিল। দামটা একটু বেশি নিলেও মানে কোয়ালিটিটা খুবই ভালো ছিল। আমাদের তো খুব পছন্দ হয়েছে। তারপর এখানে আমরা আমাদের জন্য কিছু সোয়েটার দেখছিলাম। রিয়ার জন্য কিছু সোয়েটার দেখলো। তো যাই হোক, এভাবেই আমরা টুকটাক কিছু শপিং করলাম। বেশি শপিং করিনি, কারণ আমরা যেহেতু কালকে দিল্লি যাচ্ছি, তো ওখানে আমরা সরোজিনী মার্কেট থেকেই তো বেশি শপিং করার আমাদের প্ল্যান রয়েছে। এখানে যা টুকটাক কেনাকাটার ছিল সেগুলো আমাদের ফাইনালি ডান। তো আমরা এখন বাড়ি চলে যাব। দেন কালকের জন্য আবার আমাদের লাগেজ প্যাক করারও ব্যাপার রয়েছে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।